আসসালামু আলাইকুম, সবাইকে তুরিন কিচেনে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ। এই ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। থাই স্যুপের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন স্টক। আপনারা যদি চিকেন স্টক বাসায় না থাকে তাহলে আপনারা ম্যাগি কিউব, চিকেন কিউব ব্যবহার করতে পারেন, যা বিভিন্ন শপিং মলে থাকতে পারে। চিকেন কিউবও চিকেন স্টকের কাজ করে। আমি এখানে নিয়েছি মুরগির ব্রেস্টের পিস কেটে, নিয়েছি চিংড়ি মাছ খোলস ছাড়িয়ে, নিয়েছি থাই পাতা, একটি লেবু, আর নিয়েছি কাঁচামরিচ চিড়ে ফালি করে, পুরোপুরি ফালি করে নিয়ে মাঝখানটা চিড়ে নিয়েছি, আর নিয়েছি দুটো ডিমের কুসুম। এখন ডিমের কুসুমের মধ্যে আমি 2 টিস্পুন চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে পুরো পণ্যটি জেনে নিতে পারবেন। এখানে কোনো স্টেপ বাদ গেলে আপনারা টেস্টটা পুরোপুরি পাবেন না। এখন দিয়ে দিচ্ছি সয়া সস 2 টিস্পুন, দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস হাফ টিস্পুনের চাইতেও কম। এখন দিয়ে দিচ্ছি আমার বানানো সুইট চিলি সস 2 টিস্পুন। এটা আই বাটমে দেওয়া থাকবে, আপনারা রেসিপিটা চাইলে দেখে নিতে পারেন। এখন দিচ্ছি টমেটো কেচাপ 4 টেবিল স্পুনের মতো। আমি এখানে প্রাণ টমেটো কেচাপ ব্যবহার করছি, আপনারা আপনাদের হাতের কাছে যে টমেটো কেচাপটি থাকে এটি ব্যবহার করতে পারেন। খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। আমি আলাদা করে মিক্স করে নিচ্ছি এই জন্য, যাতে সবগুলোর মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নিতে পারি। এখন চিকেন স্টকের মধ্যে আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি একটি বাটিতে আলাদা করে মিক্স করে নিচ্ছি, তারপর আমি হাঁড়িতে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, পুরোপুরি রেস্টুরেন্ট স্বাদ পেতে অবশ্যই রেসিপিটি ফলো করবেন। এখন যে মিশ্রণটি রেডি করেছি সেটি দিয়ে দিচ্ছি, আর অবশ্যই চিকেন স্টকটি ঠান্ডা করে নেবেন, না হলে ডিমগুলো দলা পেকে যাবে। ঠান্ডা করার পরে সবগুলো মিশ্রণ একসাথে মিক্স করবেন। এখন আমি যে বাটিতেই সসের মিশ্রণ করেছিলাম একই বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 3 স্পুন। পরে যদি আমার থিকনেসটা হালকা বা ঘন হয়, হালকা হলে আমি আরেকটু বাড়িয়ে নিব, আর ঘন হলে তো দেওয়ার দরকার নেই, তাই প্রথমে কম দিবেন। পরে যদি লাগে কর্নফ্লাওয়ারটা সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিতে পারেন সেজন্য আমি প্রথমে 3 টিস্পুন দিয়ে দিব, পরে লাগলে আমি দিয়ে নিব। আপনারাও এই টিপসটা ফলো করবেন, কারণ ডিমের কুসুমটা স্যুপের ঘনত্ব বাড়ায়। থাই স্যুপে কুসুমটা খুব ভালোভাবে আলাদা করে নেবেন, যাতে সাদা অংশটা না যায়। যদি সাদা অংশ যায় তাহলে
থাই স্যুপটা দেখতে ভালো দেখাবে না। আর এখন দিয়ে দিলাম থাই পাতা। এখন সবগুলো মিশ্রণ আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি। মিশ্রণটি আলাদা করে রেডি করে নিলেই ভালো চুলায় দেওয়ার আগে। মিশ্রণটি দেওয়ার সাথে সাথে পুরোপুরি হাতের উপর নেড়ে নেড়েই স্যুপটা রেডি করতে হবে, না হলে দলা পেকে যাবে। এখন একটু ঘন হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এই অবস্থায় আমি এতে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা অবশ্যই স্যুপটা পুরোপুরি হয়ে যাওয়ার পরে দিবেন। লেবু দেওয়ার পরে বেশিক্ষণ চুলায় থাকলে এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। স্যুপ আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। এই ধরনের মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পাবেন। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখুন কতটা থিকনেস, আর যেহেতু বাসায় করেছি আপনাদের পছন্দ অনুযায়ী মাংস, চিংড়ি মাছ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বাইরে এত টাকা খরচ না করে সহজে আপনারা ঘরে তৈরি করে এই রেসিপিটি করে খেতে পারেন বাসায়। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।